আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, কী অবস্থা তোমাদের? তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে মেরিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথা এমআইএসটির অ্যাডমিশন সার্কুলার প্রদান করা হয়েছে। তো এবছরের অ্যাডমিশন সার্কুলারটি নিয়ে তোমাদের মধ্যে একটি আলাদাই কিউরিয়াসিটি কাজ করছে, কারণ বিগত বছরের তুলনায় এবছরের সার্কুলারটি একটু ভিন্ন। তো ভিন্নতাটা কোথায় এসেছে? প্রথমেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 30শে ডিসেম্বর এবং এটি 20 জানুয়ারি পর্যন্ত চলবে। 10 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের শর্টলিস্ট প্রদান করা হবে এবং 22শে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো এমআইএসটিতেও দুটি ইউনিটে পরীক্ষা হয়, একটি হচ্ছে এ ইউনিট আর একটি হচ্ছে A+B ইউনিট, মানে আর্কিটেকচার ইউনিট। এই ইউনিটের পরীক্ষাটি 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টায় হবে। এর মান বন্টন হবে 200 মার্কের। এবং আর্কিটেকচার পরীক্ষার জন্য তোমাদের 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টার একটি ব্রেক থাকবে, দেন 3টা থেকে 5টা পর্যন্ত আরও 2 ঘন্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সেন্টারগুলো মূলত ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোয়ালিফিকেশনের ব্যাপারে আসি। এসএসসির ক্ষেত্রে একই সাথে 21 ব্যাচ এবং 22 ব্যাচ উভয়ই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের জিপিএ অবশ্যই 4/5 থাকতে হবে, উইথাউট 4 সাবজেক্ট। এখন এইচএসসির ক্ষেত্রে আসি। এইচএসসির ক্ষেত্রে তোমরা দেখবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং ইংলিশ মিলিয়ে যে জিপিএ 20 থাকে, সেখানে বিগত বছরগুলোতে এমআইএসটি কখনোই 17-র বেশি চায়নি, কিন্তু এই বছর তারা হঠাৎ করে 18 চেয়ে বসেছে। এখন শুধু 18ই যে সমস্যা তা না, তোমরা নিচে আরও দেখতে পারবে যে মিনিমাম গ্রেড 0.4, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে তোমাদের অবশ্যই এ থাকতে হবে। অর্থাৎ তোমার যদি 20-এর মধ্যে 18 থাকে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই তিনটার মধ্যে কোনো একটিতে তোমার A- চলে এসেছে, তাহলে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু যদি তোমার ইংলিশে A- থাকে, তাহলে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, যদি তোমার পিসিএমইতে 18 থাকে। এ লেভেল ও লেভেলের ক্ষেত্রে বিষয়টি প্রায় সেম। এখন আসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তোমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। তো এখানে আবার একটি আলাদা ক্রাইটেরিয়া রয়েছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে তোমাকে অবশ্যই বায়োলজিতে মিনিমাম A- থাকতে হবে, এবং যারা এ লেভেলে আছো তাদের অবশ্যই সি গ্রেড থাকতে হবে। শর্ট লিস্টের ব্যাপারে আসি। এটা নিয়ে তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো তারা এটা নিয়ে অনেকেই চিন্তিত ছিলে যে ভাইয়া ফার্স্ট টাইমার যারা আছে, মানে 24 ব্যাচের যারা আছে, তারা তো এবছর অনেক ভালো মার্কস ক্যারি করতেছে, তো তাদের সাথে কি আমরা টেক্কা দিয়ে উঠতে পারবো? তো এখানে একটি এমআইএসটির একটি ভালো দিক দেখো, যে তারা এবছর ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের জন্য আলাদা আলাদা দুটি শর্টলিস্ট পাবলিশ করবে। অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আছো তাদের লড়াই শুধু সেকেন্ড টাইমারদের সাথেই, তারা এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। কোয়েশ্চেনের ব্যাপারে, কোয়েশ্চেনটা অবশ্যই বাংলা এবং ইংলিশ দুটিতে থাকবে, যার যেটা কমফোর্টেবল ফিল হবে সেটি পড়ে অ্যান্সার করতে পারবে। মার্কস ডিস্ট্রিবিউশনে যদি দেখো, তো ম্যাথে হচ্ছে তোমার সবচেয়ে বেশি মার্কস থাকে 90 মার্কস, দেন ফিজিক্সে 70, কেমিস্ট্রিতে 30 এবং ইংলিশে মাত্র 10, মানে মোট 200 মার্কের পরীক্ষা হবে, যার জন্য তোমাকে সময় দেওয়া হবে 3 ঘন্টা। এবং আর্কিটেকচারে যে ড্রয়িং বেসড পরীক্ষাটি হবে 200 মার্কের, এর জন্য তোমার আলাদা 2 ঘন্টা বরাদ্দ থাকবে। মিনিমাম কোয়ালিফিকেশনটা হচ্ছে তোমার মিনিমাম এ ইউনিট এবং বি ইউনিটে আলাদা আলাদা 40% অ্যাচিভ করতে হবে, অর্থাৎ তোমার পাস করার জন্য মিনিমাম 40% দরকার হবে। মেরিট লিস্টটা এখন কীভাবে পাবলিশ করা হয়, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেই সমস্যায় ভোগো যে মেরিট লিস্টটা আসলে কীভাবে দেওয়া হয়। তো এখানে আমি একটু বিস্তারিত বলে দিই তোমাদেরকে, যে দেখো, তোমরা যেই 200 মার্কের একটি পরীক্ষা দিবে, সেখান থেকে 60 মার্ক প্রথমে নেওয়া হবে। দেন তোমরা এইচএসসিতে যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের উপর 600 মার্কের একটি পরীক্ষা দিয়েছো, এখানে এই 600 মার্কটাকে তোমার আগে 200 মার্কে কনভার্ট করা হবে। দেন এই 200 মার্ক থেকে 20% নিয়ে মূল মার্কের সাথে অ্যাড করা হবে। একইভাবে যে এসএসসিতে যেই 3টা সাবজেক্টের উপর যে তুমি 300 মার্কে পরীক্ষা দিয়েছিলে, সেই 300 মার্ককে আবার 200 মার্কে কনভার্ট করে 20% নিয়ে মোট 100%-এর একটি মার্কশিট তৈরি করে তোমার মেরিট লিস্ট প্রদান করা হবে। সেকেন্ড টাইম আমাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিবারের মতো সেম থাকবে, যে 5% মার্ক কর্তন করা হবে। অ্যাডমিশন ফি তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, মানে এই ইউনিটের জন্য 1000 এবং আর্কিটেকচার ইউনিটের জন্য 1200 টাকা। এখন আসি
অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা। এমআইএসটি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন তোমার যে যাবতীয় তথ্য প্রদান করার পর ওরা একটি ইউজার আইডি দিবে। এই ইউজার আইডির মাধ্যমে তুমি টেলিটক নাম্বারে থেকে প্রিপেড নাম্বার থেকে তোমার পেমেন্ট করা লাগবে 16,222 নাম্বারে। এই নাম্বারে পেমেন্ট করার পর তোমাকে একটি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমার সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এই দুটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি পরে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এজন্য এটি সাবধানে রাখবে। দেন আসি আমাদের কোটার বিষয়টা নিয়ে। এবছর এমআইএসটি একটি সুন্দর কাজ করেছে যে তারা খুবই হাইলাইট করে বলে দিয়েছে যে ফ্রিডম ফাইটার যারা আছে, ফ্রিডম ফাইটার কোটাটা শুধু তাদের সন্তানদের জন্যই ভ্যালিড, মানে তাদের নাতি নাতনির জন্য এই কোটাটা এবছর কাজ করবে না, তাদের সন্তানরাই শুধু এই কোটায় আবেদন করতে পারবে। তো মিলিটারি ওয়ার্ডের ক্ষেত্রে আসি। বর্তমানে কর্মরত যে সকল অফিসারদের সন্তানরা অ্যাপ্লাই করবে তাদের অর্গানাইজেশন হেড থেকে একটি সার্টিফিকেট কালেক্ট করা লাগবে, এবং রিটায়ার্ড অফিসারদের ক্ষেত্রে তাদের সিওআরও থেকে একটি সার্টিফিকেট ইস্যু করা লাগবে, এবং যারা জিসিও আছো তাদের সার্ভিস রেকর্ড বুক থেকে একটি প্রত্যয়নপত্র ইস্যু করতে হবে। এখন আসি যে সরকারি কোটা যেটা, সেটা কাদের জন্য। এটা এখানে ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে ঢাকার মধ্যে আগারগাঁওয়ে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে তাদের যেই পার্মানেন্ট কর্মচারী, শুধু তাদের সন্তানদের ক্ষেত্রেই এই সরকারি কোটাটা প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে নয়। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে যদি আমরা দেখি তো তাদের অবশ্যই তাদের যেই লোকাল উপজেলা চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে একটি সার্টিফিকেট ইস্যু করে নিতে হবে। এবং এই সকল যেই ডকুমেন্টের কথা বললাম এটা অবশ্যই তোমার 23 জানুয়ারি 2টার মধ্যে এমআইএসটির টাওয়ার 2 লেভেল 11 রুম নাম্বার 1102 জমা দিতে হবে। এটা অবশ্যই 23 তারিখের মধ্যে তোমার করা লাগবে, না হলে পরে এটি আর জমা নেওয়া হবে না। তোমার এ লেভেলের জন্য কিছু আলাদা সার্টিফিকেট জমা দেওয়া লাগবে 23 তারিখের মধ্যে, এগুলো তোমরা দেখে নিবে। এবং অবশ্যই খেয়াল রাখবে এই যে ডকুমেন্টগুলো তোমরা জমা দেবে এগুলো অবশ্যই যাতে রিয়েল হয়ে থাকে, কোনো ধরনের জালি সার্টিফিকেট এখানে গ্রহণ করা হবে না। যদি তুমি পরে ধরা পড়ো যে এই সার্টিফিকেটগুলো জালি ছিল বা কোনো ধরনের সমস্যা আছে, তাহলে অবশ্যই তারা এটার জন্য কঠোর পদক্ষেপ নেবে তোমাদের জন্য। তো এই জিনিসটা মাথায় রাখবে, সবসময় সত্যের পথে চলার চেষ্টা করবে, কোনো ধরনের জালি সার্টিফিকেট না দিলে ভালো হয়। এবং এমআইএসটি সম্পর্কে ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের পেজে নির্দ্বিধায় নক দিবে। আমরা সবসময় চেষ্টা করবো তোমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে।